হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু বায়োভিশন একাডেমি। আমি গোলাম ইয়াজদানি। যে অ্যানিমাল কিংডমের যে ক্লাস আমরা শুরু করেছিলাম তা আজ কন্টিনিউ করতে চলেছি। আজকে 2 নম্বর ক্লাস অ্যানিমাল কিংডমের। আচ্ছা, আমার হাতে যে অ্যানিমালটা দেখতে পাচ্ছ, এটা কি সবাই চিনতে পারছো? এটা কি? হ্যাঁ, এটা হলো কি বলতো? জেলিফিশ। এই জেলিফিশ বা অরেলিয়া যে ফাইলামের অন্তর্ভুক্ত, সে ফাইলামটা আজকে আমরা করব। এই ফাইলাম হলো সিলেন্ট্রেটা। তাহলে আজকে আমরা ফাইলাম সিলেন্ট্রেটে পড়ব। এই সিলেন্ট্রেটা এই ফাইলামের অপর যে নাম সেটা হলো নিডেরিয়া। আমরা এই ফাইলাম সিলেন্ট্রেটা কেন নাম হয়েছে বা ফাইলাম নিডেরিয়া বা কেন নাম হয়েছে তাও কিন্তু আমরা জেনে নিব। হ্যাঁ, তো তার আগে বলি, এটা বলার আগে প্রথমত বলি যে এই যে ফাইলাম সিলেন্ট্রেটা, এই ফাইলাম পরিফেরার পরবর্তী কিন্তু ফাইলাম দ্বিতীয়। তাহলে পরিফেরা কিন্তু একটু প্রিমিটিভ, এরা একটু কিন্তু তার থেকে একটু উন্নত ফাইলাম। এখন এই ফাইলাম সিলেন্ট্রেটা যতই উন্নত হোক, কিন্তু এরা তবুও কিন্তু ওই মেরাইনে, মোস্টলি মেরাইন, এরা কিন্তু জলজ। হ্যাঁ, আর বেশিরভাগই সামুদ্রিক। কিছু মিষ্টি জলেরও মানে সিলেন্ট্রেটা আছে, যেমন হাইড্রা কিন্তু মিষ্টি জলে সিলেন্ট্রেটা। হ্যাঁ, তো এই সিলেন্ডারটার কয়েকটা আমরা বৈশিষ্ট্য যদি দেখি, প্রথম যেটা দেখব সেটা হলো প্রথমে আমরা পরিফেরার ক্ষেত্রে কি দেখেছিলাম বলতো, যে এদের সিমেট্রিটা অ্যাসিমেট্রি, অপ্রতিসম। কিন্তু এদের ক্ষেত্রে সিমেট্রি যদি দেখি আমরা, মানে প্রতিসাম্যতা যদি দেখি, তাহলে এরা কিন্তু অরীয়ভাবে প্রতিসম। তাহলে সিমেট্রি যদি দেখি, এরা কিন্তু রেডিয়ালি সিমেট্রি। ঠিক আছে, রেডিয়ালি সিমেট্রি। আবার এদের ক্ষেত্রে আরেকটা কথা যেটা বলি, হ্যাঁ, রেডিয়ালি সিমেট্রি। এদের ক্ষেত্রে আরেকটা কথা যদি বলি, এর আগে আমরা পরিফেরার সঙ্গে একটু তুলনা করছি। পরিফেরার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে দেখবো যে অর্গানাইজেশন যেটা, হ্যাঁ, তাহলে সাংগঠনিক স্তর ওটা কিন্তু ছিল কোষীয়, সেলুলার। এদের ক্ষেত্রে একটু আপগ্রেড হলো, একটু উন্নত হলো। এদের কোষগুলো একত্রিত হয়ে সব এককভাবে একই রকম কাজ করতে থাকলো, অর্থাৎ টিস্যু ফর্ম এদের ক্ষেত্রে হলো প্রথম। তাহলে এদের যে অর্গানাইজেশন সেটা কি বলতো? টিস্যু লেভেল। তাহলে এদের অর্গানাইজেশন সেটা কিন্তু টিস্যু লেভেল। হ্যাঁ, ঠিক আছে। আমরা এদের ক্ষেত্রে প্রথম দেখতে পাচ্ছি যে এরা কিন্তু ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক, হ্যাঁ। তাহলে আমি একটা যদি ওবেলিয়া আঁকি, ওবেলিয়া কিন্তু একটা সিলেন্ট্রেটা। হ্যাঁ, তাহলে আমি প্রাথমিকভাবে এই নর্মালি এরকম টাইপের একটা ওবেলিয়া আঁকছি। ঠিক আছে, তো এদের ক্ষেত্রে আরেকটা তোমাকে বলে রাখি, ছোট্ট করে একটা মানে কনক্লুশন দিয়ে দিই, যে এরা কিন্তু কিছু কিছু প্রাণী সেসাইল হয়, মানে একই জায়গায় স্থির অবস্থায় থাকে। যেমন ধর নাও অ্যাডামসিয়া, তারপর হাইড্রা। এবার এদের ক্ষেত্রে কিন্তু কিছু ফ্রি সুইমিংও থাকে, মানে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। যেমন আমি দেখালাম এক্ষুনি তোমরাকে, এই যে অরেলিয়া বা জেলিফিশ, এটা অনেকটা ছাতার মতো দেখতে। হ্যাঁ, তো এটা যেমন আমার কাছে আছে, আরেকটা স্পেসিমেন আছে, এটা হাইড্রা। এটা হয়তো ওই ওবেলিয়া আছে, সরি ওবেলিয়া আছে। এটা হয়তো তোমরা মানে বুঝতে পারবে না, অনেকটা স্যাম্পলটা একদম সূক্ষ্মভাবে এখানে রাখা আছে। হ্যাঁ, আমি কিন্তু ইজিলি এটাকে খুব ভালো সুন্দর করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, আমরা যদি এখানে একটা ওবেলিয়া আঁকি, যে স্পেসিমেনটা দেখালাম ওবেলিয়া যদি দেখি, তাহলে ভালো লাগবে দেখতে আর কি। ওবেলিয়া এদের দ্বিস্তর যুক্ত এরা কিন্তু। হ্যাঁ, বাইরেরটা কি একটোডাম, আর ভেতরেরটা এন্ডোডাম। তো এই দ্বিস্তর যুক্ত এরা। হ্যাঁ, এই যে এদের এই নিচের দিকে দেখো যেটা থাকছে, সেটা হলো হাইড্রোরাইজা। এই অংশগুলোকে বলা হয় নিচের, সেটা হলো হাইড্রোরাইজা। আর উপরের দিকে যে উত্থিত হচ্ছে যে অংশ, সেটাকে বলা হয় হাইড্রোক্যালাস। হাইড্রোক্যালাস, ঠিক আছে। তাহলে যেটা উত্থিত হচ্ছে সেটা হলো হাইড্রোক্যালাস, যেটা নিচের দিকে মূলের মতো অবস্থায়, মূলের মতো ভাবে থাকছে, এটা যদি প্রাণী, সেটাকে বলা হচ্ছে হাইড্রোরাইজা। এদের দুটো স্তর থাকে, একটা হলো একটোডাম, একটা হলো এন্ডোডাম। হ্যাঁ, আমি লিখছি না এটা, তবে তোমাকে বলে দিই, এই একটোডাম এবং এন্ডোডাম এদের ভেতরে যে কোষবিহীন জেলি সদৃশ্য পদার্থ থাকে, কোষবিহীন জেলি সদৃশ্য যে পদার্থ থাকে, তাকে বলা হয় মেসোগ্লিয়া। কি বলা হবে না? মেসো
গ্লিয়া। এই ওবেলিয়াটা আমি যদি একটু কমপ্লিট করি তাহলে এই দেখতে পাবা যে এইরকম এক ধরনের গঠন এদের দেখতে পাবো। এটা পরে আমরা আলোচনা করছি। হ্যাঁ, এইরকম ভাবে উপরের দিকে চলে যাবে। আমি বেশি আঁকছি না, অল্প করে আঁকছি তোমাদের সুবিধার্থে। এইরকম আর এক ধরনের কিন্তু গঠন দেখা যায়, ঠিক আছে। তাহলে এই যে মেসোগ্লিয়া এরকম এরকম থাকছে। হ্যাঁ, এই যে গঠন এটাকে বলা হয় পলিপ, আর এটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্লাস্টোস্টাইল এর মধ্যে থাকে। তো আমি ব্লাস্টোস্টাইল লিখে দিচ্ছি। এর ভিতরে ব্লাস্টোস্টাইল থাকে, আর এইখানে এদের এই মেডুসা বাড গঠিত হয়। এই মেডুসা বাড গঠিত হয়, মেডুসা বাড গঠিত হয়। পরে আমি এগুলো আলোচনা করছি। এটা ওবেলিয়ার ক্ষেত্রে ছোট্ট একটা কথা তোমাকে বলে দিলাম। পরবর্তীতে আমি একটু আগে একটা কথা বললাম যে হাইড্রা, হ্যাঁ, তারপর অ্যাডামসিয়া, এদের যে আরো এক্সাম্পল আছে, এরা কিন্তু এইরকম সেসাইল টাইপের। হ্যাঁ, তাহলে এইরকম সেসাইল টাইপের এদের কিন্তু এই এইখানে যে ছিদ্র রয়েছে এখানে প্রচুর পরিমাণে এরকম টেন্টাকল থাকে, টেন্টাকল বা কোর্সিকা থাকে। হ্যাঁ, এদের এই কোর্সিকার এইখানে কি থাকে বলতো, মুখছিদ্র। তো মেন কথা হলো যে এদের এই অংশটাকে বলা হয় হাইপোস্টোম, হাইপোস্টোম, ঠিক আছে। এই হাইপোস্টোমের উপরে এদের কি থাকে বলতো, মাউথ অবস্থান করে, মুখ অবস্থান করে। একটা কথা এবার তোমরাকে যেটা বলে দিচ্ছি, আর যার জন্য এত ছবি টবি আঁকা, এটা যেমন চিত্র হিসেবে আমি যেটা বলেছি অ্যাডামসিয়া আঁকলাম, ঠিক আছে। তো এখানে আমি এগুলো সম্পর্কে পরে আলোচনা করছি। কথা হলো এদের এই যে দুটো স্তরের মিডিলে, এদের দেহের ভেতরে দুটো স্তরের মিডিলে যে মেসোগ্লিয়া আছে, এদিকে মেসোগ্লিয়া আছে, এই যে এন্ডোডাম, এই এন্ডোডামের ভেতরে আর কি এদের দেহের ভেতরের যে গহ্বর, এই গহ্বরটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এদের যে দেহ গহ্বর একে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার, আটলো না, ক্যাভিটি। এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিকে আবার আর একটা নাম দেওয়া হয়, আমি অন্য কালিতে লিখছি ভালো বুঝতে পারবা। সেটাকে বলা হয় সিলেন। হ্যাঁ, টেরন। তাহলে এদের যে অন্তঃস্থ যে দেহের গহ্বর তাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির অপর নাম যেটা, সেটা সিলেন্টেরন। এখানে এইভাবে লিখলাম কেন, এই সিলেন্টেরনের মানে নাম অনুসারে এই যে ফাইলাম এর নাম হয়েছে সিলেন্টেরিটা, ঠিক আছে। এবার নামকরণটা পরবর্তী নামকরণে চলে যাই আমি। হ্যাঁ, এখানে এদের যে কোর্সিকা গুলো থাকে, টেন্টেকল গুলো থাকে, এই কোর্সিকা, এই টেন্টেকল গুলোর মধ্যে, এই টেন্টাকল গুলোর মধ্যে মধ্যে কি থাকে, কোষ থাকে বিভিন্ন। এই কোষগুলো, এই যে কোষ থাকে, এই কোষগুলোর মধ্যে মানে এই কোষগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় নিডোব্লাস্ট কোষ। এই নিডোব্লাস্ট যে সেল, এই নিডোব্লাস্ট সেলের অপর একটা নাম আছে, সেটা কি বলতো, নিডোসাইট, ঠিক আছে। এই নিডোসাইট বা নিডোব্লাস্ট কোষের মধ্যে এক ধরনের গঠন দেখা যায়। এই গঠন কি বলতো, এদের সুচালো টাইপের গঠন, এবং কি বলবো, টক্সিক পদার্থ নির্মিত। হ্যাঁ, এদের টক্সিক পদার্থ থাকে কিন্তু এইখানে। হ্যাঁ, এই যে এক ধরনের অর্গান, যেটা কি সেল অর্গানেল যেমন থাকে ওইরকম আমাদের সেলের মধ্যে এক ধরনের অর্গানেলি আছে। এই অর্গানেলিটা যেটা, সেটাকে বলা হয় স্টিঙ্গিং ক্যাপসিউল। তাহলে এদের যে টেন্টাকেলের মধ্যে এক ধরনের ইউনিক সেল থাকে, ভেরি ভেরি আইএমপি কিন্তু এটা। হ্যাঁ, ইউনিক সেল থাকে, সেই ইউনিক সেলকে বলা হয় নিডোব্লাস্ট সেল বা নিডোসাইট বলা হয়। হ্যাঁ, এই যে নিডোসাইট বা নিডোব্লাস্ট সেলের মধ্যে এক ধরনের মানে অর্গানেলি থাকে এদের, যাকে বলা হয় স্টিঙ্গিং ক্যাপসুল, ঠিক আছে। স্টিঙ্গিং ক্যাপসিউল বলা হয়, বা এর আর একটা নাম আছে, সেটা হলো নিমাটোসিস্ট। বা নিমাটোসিস্ট,
সিস্ট। তাহলে এই যে এক ধরনের এই যে নিমাটোসিস্ট বা স্টিংগিং ক্যাপসুল, এটা কি নিডোব্লাস্ট সেলের মধ্যে থাকে। তো এদের যে ইউনিক যে সেল নিডোব্লাস্ট, তাই এদের নামকরণ হয়েছে নিডারিয়া। নিডারিয়া এই যে নিডোব্লাস্ট সেল, এটা কি কাজে ওদের সাহায্য করে? এদের ক্ষেত্রে নিডোব্লাস্ট সেল অর্গান অফ অফেন্স অ্যান্ড ডিফেন্স হিসেবে কাজ করে, অর্থাৎ প্রিডেটর কে তাড়াতে সাহায্য করবে, আর প্রে মানে এরা প্রে হিসেবেও এর দ্বারা দিয়ে কি করতে পারবে বলতো, কাজ করতে পারবে, কোনো একে ধরতে পারবে নিজের পুষ্টির জন্য। পুষ্টির কথাই বলি, এদের যেটা পরিপাক কিন্তু বহিঃপরিপাক সেল মানে অন্তঃকোষীয় হতে পারে, আবার কি বলতো বহিঃকোষীয় এদের পরিপাক দেখা যেতে পারে। হ্যাঁ, কিছু সিলিন্ড্রেটস আছে যাদের স্কেলিটন কিন্তু ক্যালসিয়াম কার্বনেট নির্মিত, তাদের কোরালস বলা হয়। হ্যাঁ, মনে রাখবা এই কোরালসের স্কেলিটন কি নির্মিত না ক্যালসিয়াম কার্বনেট নির্মিত। তাহলে এদের এক একটা উদাহরণ আমরা দেখে নিই। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কিছু কোরালস দেখব, যেমন ফাঞ্জিয়া। হ্যাঁ, আরো আছে যেগুলো তোমাদের এক্সাম্পলে নেই, অ্যাজ পার এনসিইআরটি বলে দিই, যেমন কোরালিয়াম রুব্রাম। হ্যাঁ, তো এবার নেক্সট আমরা যদি দেখি, তাহলে এদের জননটা আমরা দেখে নিই। জননের ক্ষেত্রে দেখবো এই যে এক ধরনের গঠন, আমি তোমাকে বললাম যে ব্লাস্টোস্টাইল মধ্যে কি থাকে বলতো, মেরুসা বার থাকে। এগুলো যখন ম্যাচিওর হয়ে যায় তখন এই জায়গাটা ফেটে যায়, গণথিকাটা। হ্যাঁ, ওইগুলো বলছি না, এক্সেস জিনিস ওগুলো। এই মেরুসা বার্ড গুলো তখন বাইরে নিঃসৃত হয়ে যায়। হ্যাঁ, তখন দেখতে অনেকটা কিন্তু এইগুলো দেখতে অনেকটা ছাতার মতো হয়। হ্যাঁ, এই দেখো এইগুলো এক একটা ছাতার মতো হয়ে গেল। এই গঠনগুলোকে বলা হয় মেডুসা। কি বলা হচ্ছে? মেডুসা। ধরে নি এটা মেল মেডুসা। হ্যাঁ, এটা মেল মেডুসা। আবার আর একটা আমি আঁকছি, যেটা ধরে নিই যে একটা হলো মেল আর অপরটা ধরে নাও যে ফিমেল মেডুসা। তাহলে দুই ধরনের আমরা মেডুসা এখানে আঁকলাম, ফিমেল মেডুসা। মেল মেডুসা থেকে কি হবে বলতো, স্পার্ম রিলিজ হবে, শুক্রাণু। আর ফিমেল মেডুসা থেকে এগ বা ওভা নিঃসৃত হবে জলের মধ্যে। উভয়েরই নিষেকের ফলে ফার্টিলাইজেশন হলো। ফার্টিলাইজেশনে কি তৈরি হবে বলতো, জাইগোট তৈরি হবে। হ্যাঁ, জাইগোট তৈরি হবে। জাইগোট থেকে পরবর্তীতে তৈরি হবে ব্লাস্টুলা। ব্লাস্টুলা থেকে পরবর্তীতে এদের খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট, এদের লার্ভা তৈরি হবে। তাহলে এদের যে লার্ভা তৈরি হবে সেটা ধরে নিই আমি, এটা ওদের লার্ভা। এই লার্ভাতে কিন্তু প্রচুর সিলিয়া থাকবে, ফ্রি সুইমিং কিন্তু এই লার্ভা। হ্যাঁ, এই যে যেমন মেডুসার কথা বলি, মেডুসার কথাটা বলতে ভুলে গেছি, এদের মেডুসাটা জলের মধ্যে পড়ে সুইমিং করতে পারে, কিন্তু এগুলো সব টেন্টাকেল গেছি। হ্যাঁ, তো এটা ধরে নাও এই লার্ভাকে বলা হয় প্ল্যানুলা লার্ভা। তাহলে তাহলে এই সিলিন্ড্রেটাদের যে লার্ভা, তার নাম কি? প্ল্যানুলা লার্ভা। অর্থাৎ এদের কি দেখা যায় বলতো, এদের দেখা যায় ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। হ্যাঁ, ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখা যায়। এই প্ল্যানুলা লার্ভাটা সুইমিং করতে করতে, ফ্রিলি সুইমিং করতে করতে সমুদ্রের কোনো কিছুর সঙ্গে আটকে যায়। হ্যাঁ, এইখানে ধরে নাও আটকে গেল, এইভাবে আটকে গেল, ঠিক আছে, এই আটকে গেল। এইখানে থেকে পরবর্তীতে কি তৈরি করে বলতো, এইরকম টাইপের ওভেলিয়া তৈরি করে। তাহলে এটা মেল ফিমেল তৈরি মানে কি গ্যামেটের মিলন হচ্ছে। তাহলে গ্যামেটের যেহেতু মিলন হচ্ছে, এটা যৌন জনন। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই যে মেডুসা থেকে কি যৌন জননের মাধ্যমে নতুন আবার এরকম ওভেলিয়া তৈরি হবে। এবার এই পলিপ দশা যেটা দেখতে পাচ্ছ, এই পলিপ দশার মাধ্যমে পরবর্তীতে কি হয়, এটাও কিন্তু জনন করে। হ্যাঁ, এটা অযৌন জনন করে কিন্তু। হ্যাঁ, এই অযৌন জননের মাধ্যমে পরবর্তীতে নতুন এইরকম আবার কি তৈরি হবে বলতো, নতুন তৈরি করবে এই ওভেলিয়া। ঠিক আছে, এই নতুন ওভেলিয়ার মধ্যে আবার কি তৈরি হবে, এই মেডুসা তৈরি হবে। ঠিক আছে, এখান থেকে এই ইয়ে থেকে পরবর্তীতে কি তৈরি হবে বলতো, মেডুসা তৈরি হবে। একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, যে যৌন জনন পদ্ধতিতে, যৌন জনন যে মেডুসা দশা আছে, তার মেডুসা দশা যৌন জনন পদ্ধতিতে কি তৈরি করে, পলিপ তৈরি করে।
এখানে পলিপ ধারণ করছে। পলিপ অযৌন জনন পদ্ধতিতে কি তৈরি করছে বলতো? মেডুসা তৈরি করছে। অর্থাৎ এদের কিন্তু দেখা যাচ্ছে মেটাজেনেসিস, মানে যেটাকে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন, জনুক্রম। এদের কিন্তু জনুক্রম দেখা যাচ্ছে। তাহলে জনুক্রম দেখা যায় এরকম সিলিন্ডার, এটা হলো কি বলতো? ওবেলিয়া। তাহলে এটা আমরা যেটা চিত্র এঁকেছি সেটা কিন্তু ওবেলিয়া। হ্যাঁ, এই ওবেলিয়া এঁকেছি। এই ওবেলিয়ার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? মেরুসা দশা, যৌন জননকারী দশা মেরুসাও দেখা যাচ্ছে, অযৌন জননকারী দশা পলিপও দেখা যাচ্ছে। এই যে কিছু সিলিন্ডারেট আছে যাদের ক্ষেত্রে কিন্তু আবার শুধুমাত্র হয় পলিপ দশা দেখা যাবে, না হয় কিন্তু মেরুসা দশা দেখা যাবে। যেমন শুধুমাত্র পলিপ দশা দেখা যায় এমন সিলিন্ডারেটা হলো এই যে সেসাইল, যেটাকে সিলিন্ড্রিক্যাল, অ্যাডামসিয়া, হাইড্রা, ঠিক আছে। আবার কিছু সিলিন্ডারেট যারা ফ্রি লিভিং ছাতার মতো দেখতে, তাদের শুধুমাত্র কি দেখা যাবে বলতো? এই যে অরেলিয়া। হ্যাঁ, এদের শুধুমাত্র কি দেখা যাবে বলতো? মেডুসা দশা দেখা যাবে, কিন্তু পলিপ দশা দেখা যাবে না এই অরেলিয়ার। হ্যাঁ, এবার আমরা একটা উদাহরণগুলো, এদের একটা মানে কয়েকটা উদাহরণগুলো আমরা দেখে নিই, ঠিক আছে। এই উপরে লিখে দিচ্ছি এক্সাম্পল গুলো। হ্যাঁ, একে একে এক্সাম্পল গুলো লিখে দিচ্ছি। এদের এক্সাম্পল যদি দেখতে যাই, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল। ফার্স্ট এক্সাম্পল গুলো, ফার্স্ট এক্সাম্পলটা সেটা হলো ফাইসেলিয়া, ঠিক আছে। এই যে ফাইসেলিয়া, এটাকে বলা হয় পর্তুগিজ ম্যান অফ ওয়ার। পর্তুগিজ ম্যান অফ ওয়ার বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পর্তুগিজ ম্যান অফ ওয়ার কাকে বলা হয়? এই ফাইসেলিয়াকে। হ্যাঁ, মানে এরকম টাইপের ব্যাপার তোমাকে বলে মনে রাখতে হবে যে পর্তুগিজদের মধ্যে প্রচুর ওয়ার মানে যুদ্ধ লেগে গেছে। হ্যাঁ, তা ফাইসালা করতে গেছে কি বলতো? ফাইসেলিয়া। তাহলে পর্তুগিজ ম্যান অফ ওয়ার। নেক্সট কি বলতো? আমরা যদি দেখি আরো, ওই যে ওবেলিয়া তো দেখলাম, ওবেলিয়া দেখলাম, তারপরে হাইড্রা দেখলাম, অ্যাডামসিয়া দেখলাম, এখানে অরেলিয়া দেখলাম, জেলিফিশ যাকে বলা হয়, জেলিফিশ, জেলিফিশ যাকে বলা হয়। হ্যাঁ, এই সম্ভব এটা এই হবে। হ্যাঁ, তো জেলিফিশ বলা হয়। আবার পেন্নাটুলা, এটাকে সি পেন বলা হয়। হ্যাঁ, দেখো পেন নামেই পেন আছে, দেখো পেন, পেন্নাটুলা, সি পেন, সি মানে সমুদ্রের কলম আর কি। হ্যাঁ, তারপরে গর্গনিয়া, গর্গনিয়াকে সি ফ্যান বলা হবে, ঠিক আছে। আর একটা এক্সাম্পল মেনরিনা, এই মেনরিনাকে বলা হবে ব্রেন কোরাল। তাহলে এই এক্সাম্পল গুলো হলো। অ্যাডামসিয়া, অ্যাডামসিয়াকে বলা হয় সি অ্যানিমন। হ্যাঁ, এই অ্যাডামসিয়া লিখতে ভুলে গেছি আমি, সি অ্যানিমন বলা হয়। তাহলে এই হলো টোটাল সিলিন্ডারেটা। আশা করি সবাই সিলিন্ডারেটা সম্পর্কে বুঝতে পেরেছো। যদি কোনো কারো এক্সট্রা কোয়েশ্চেন থাকে সিলিন্ডারেটা সম্পর্কে, তাহলে কমেন্টে জানিয়ে দিও। আর পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সঙ্গে থেকো।